আজ করব এই মজাদার নাস্তাটি। খেতে হবে খুবই মজাদার এবং 10 মিনিটের মধ্যে চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারেন খুব কম ঝামেলায়। এর জন্য প্রথমে লাগবে হলো আমাদের সুজি। সুজিগুলোকে আমরা খুব ভালোভাবে ভেজে নিব চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা মিষ্টিটা চাইলে বাড়িয়েও দিতে পারেন। তারপর এগুলোকেও সাথে একটু ভেজে নিব। তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। পানিটা প্রথমে বেশি করে দিয়ে দিবেন। দেওয়ার পর যখন দেখবেন সুজিগুলো একটু ফুটতে শুরু করেছে, তখন খুব ঘন ঘন নাড়া দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নেবেন। যখন দেখবেন ডোটা এরকম হয়ে গিয়েছে, তখন এটাকে নামিয়ে নেবেন। নামানোর পর দেখুন এটা এইরকম হবে, অতটাও শক্তও না অতটা নরমও না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিমের কুসুম। এটাকে খুব ভালোভাবে এটার সাথে খুব মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে ডোটার সাথে। মিক্স করা হয়ে গেলে হাতে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আমরা 2 হাতে প্রথমে একটা গোল বলের মতো তৈরি করে নেব। তারপর হালকা চাপ দিয়ে নেব, তাহলে দেখবেন খুব সুন্দর একটা পিঠার আকৃতি চলে এসেছে। এরকম করে আমরা সবগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে ছোট বড়ও করতে পারেন। তারপর এখানে একটা বোতলের মুখা নিয়ে অল্প পরিমাণের চাপ দিয়ে নিব। দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। এইভাবে সবগুলোকে করে নেবেন। অত বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে ভাজার সময় 2 সাইডটা আলাদা হয়ে যাবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলে পিঠাগুলোকে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এই সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবেন, নয়তো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তারপর লালচে লালচে কালার হয়ে আসলে নামিয়ে নেবেন। নামানোর পর দেখবেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও তত